আমরা পিছনে খাইতেছিলাম, তো বলতেছিলাম যে ফ্রেন্ড হারাই গেছে, ওরা খুঁজতে খুঁজতে ক্ষুধায় কি আমরা মরে যাবো নাকি, আমাদের তো খাইতে হবে, খা সিঙ্গারা চল, এখন মন খারাপ করে সিঙ্গারা খাই, মন খারাপ করে সিঙ্গারা খাই, বলে মন খারাপ করে খা, মন খারাপ করে খা। না না, উনি আমাকে অনেক স্পেস দিছে, জায়গায় দিছে শোয়ার জন্য। আমি একটু সন্মযুদ্ধ আপনার কাছে ফিরতে চাই, যার সাথে বিস্তর আলোচনা করতে চেয়েছিলাম। বিস্তর আলোচনার ক্ষেত্রে ভয় পাইতেছি, বিস্তর আলোচনার ক্ষেত্রে রাহাত কবির ভাই যেমন করে বলছিলেন যে উনি আসলে একটা কনসিকুয়েন্স সাজাচ্ছিলেন, যে একটার পরে একটা, দুই তিনটা সেন্টেন্স পরপরই নতুন কিছু আসা, এবং সেখানে একটা কমেডির একটা জোশ, একটা ইনপুট ছিল, যাতে করে মানুষের মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট হয়, আবার কমেডিটাও থাকে। সেই ক্ষেত্রে আপনার একটা বড় ধরনের, না চাইলেও একটা বড় ধরনের একটা দায়িত্ব থেকে যায়। মানে আপনি কি ওই দায়িত্বটা পালন করেছিলেন? আমি আসলে দায়িত্বটা পালন করতে চাইছিলাম, কিন্তু ভাই আমাকে একটা বাচ্চা ধরাই দিচ্ছে, এবং সেই বেবিটা আমি, মানে সবাই সব আর্টিস্ট নিয়ে কথা বলে, কিন্তু আমি ওই বাচ্চাটা আমি নাম জানি না, কি নাম, সুরা। ও এত দুর্দান্ত আমাদের সাথে মানে কোঅপারেট করছে, মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি। ও মানে সিনে একবারও কান্নাকাটি নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো ঝামেলা নাই, ও সারাক্ষণ আমার কোলে ছিল, এবং ওর সাথে যতক্ষণ খেলছি ও খেলছে সিনের সময়। মানে একটা বাচ্চা যে এত কোঅপারেটিভ হয়, আমি মানে অবাক হয়ে গেছি। তার জন্য একটা জোরে আমি তখনও বলছিলাম যে আসলে ও দুর্দান্ত। ওই দায়িত্বটা আমি নিয়ে না, আমি আমার কমেডি হারাই গেছে, আমার ভিতরে তখন বাচ্চা তো চলে আসছে। আমি কয়েকটা সিনে দেখছি যে আমি ওর সাথে কথা বলতেছি, ওইটাও ওর সাথে দুষ্টামি কথা বলছে, ওগুলো চলে আসছে, মজাও লাগছে দেখতে। তো কমেডির জায়গাটা আমি তো সবসময় যেই জায়গায় যাই বা ওই জায়গায় ট্রাই করি যে আমার নিজের কিছু ইনপুট দেওয়ার, তো ওই জায়গায় থেকে আমি ট্রাই করছি, যতটুকু দেওয়ার চেষ্টা করছি। যেমন যে আমাদের একটা সিন ছিল, সিঙ্গারা খাইতেছিলাম, অ্যানাউন্সমেন্ট চলতেছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে সিঙ্গারা থাকতেই পারে, তো সিঙ্গারা খাইতে, সিঙ্গারা নিয়ে আমার আর পার্থর একটা কথাবার্তা হয়ে গেছে। তো আই থিঙ্ক ওই পার্টটাও মজা হয়েছে। না, ওইটা ঠিক ওরকম ছিল না, ওইটা ছিল কি মাইকিং চলতেছে, সামনে হচ্ছে যে সাকিব বসা মাইকিং করতেছে, ওই সময় ওদের দুজনের খিদা লাগছে, তো ওদের তো কাজ নেই, পিছনে টমটমের পিছনে ওরা বসে আছে। তো পার্থ বলতেছে যে শর্ট চলতেছে, এখন কি খাবি? তো খাই, অসুবিধা কি, শর্ট চলতেছে, খাওয়া যায় না? ওরা ওটা সিনেমা মাঝখানে খাচ্ছে। আর ডান সাইডে হচ্ছে যে কে ছিল, প্রান্তর ছিল। প্রান্তর আবার জানে না যে ওরা পিছনে খাচ্ছে। এখন প্রান্তর অ্যাকশনে থাকা অবস্থায় পিছনে তাকায়, যখন দেখতেছে কিরে দুটোটা সিঙ্গারা খাচ্ছে শর্টের মাঝখানে, প্রান্তরের এক্সপ্রেশনটা রিয়েল ছিল, এবং রিয়েল এক্সপ্রেশনটাই আমি ওখানে লাগাইছি। প্রান্তরও ক্ষুধা লাগছে, কি তখন কিছু করার নেই, খাইতে পারবে না। আমরা পিছনে খাইতেছিলাম, তো বলতেছিলাম যে ফ্রেন্ড হারাই গেছে, ওরা খুঁজতে খুঁজতে ক্ষুধায় কি আমরা মরে যাবো নাকি, আমাদের তো খাইতে হবে, খা সিঙ্গারা চল, এখন মন খারাপ করে সিঙ্গারা খাই, মন খারাপ করে সিঙ্গারা খাই, বলে মন খারাপ করে খা, মন খারাপ করে খা। আপনি কি সেই ক্ষেত্রে ধরেন আপনার যে স্বকীয়তা, সেই স্বকীয়তা নষ্ট করার জন্য আপনি কি বলতে পারতেন না তাকে, চৌধুরী সাহেব আমাকে ফিরিয়ে দিন আমার স্বকীয়তা? না না, উনি আমাকে অনেক স্পেস দিছে, জায়গায় দিছে শোয়ার জন্য, এবং পুরো রিসোর্টে আমরা অনেক স্পেস পাইছি, যতটুকু স্পেস পাইছি আমরা চেষ্টা করছি আর কি কাজে লাগানোর চেষ্টা করছি। কিন্তু কি কাজে লাগিয়েছেন সেটার জন্য আসলে দর্শককে দেখতে হবে যে কি কাজে লাগিয়েছে। শাওন মুখ খুলতেছে কেন? আর মুখ খুলে তো আপনারা বঙ্গ খুলবেন না, আপনাদের জন্য মুখ খুলছি না।